হ্যালো। হ্যালো। জি, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কে? এমনি ফোন দিছি আরি নাম্বার ইগে মিলে জুলে 11 নাম্বার অত্তর করে ফোন দিছি আরি। চিন্তা করলাম যে কাজ চাই কার কাছে যায়, বাংলাদেশে 20 কোটি মানুষ। যাক আপনি রিসিভ করছেন। শুনেন, আপনি হচ্ছেন বেগানা পুরুষ। এখন আমি যদি আপনার সাথে কথা বলি, এখন আমার কি গুনাহ হবে না? এটা ঠিক আছে, গুণা তো হবে, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও ফোন দিলাম আরই। মানুষ তো কত রকম গুণা করতেছে। শুনেন, এই গুনাহ সবাই করলেও আমি করতে পারবো না। কারণ আমি একটা ধার্মিক মেয়ে। আমার আম্মা নামাজ পড়ে, আমার আব্বা নামাজ পড়ে, আমার ভাই নামাজ পড়ে, আমার বোন নামাজ পড়ে, আমার নানা নানি দাদা দাদি নামাজ পড়ে গেছে। আমি কোথাও বাইরে গেলে হাত মোজা পা মোজা পর্দা ছাড়া আমি বের হই না। ও, তাইলে তো আপনি ধার্মিক মেয়ে, মানে খুব আপনার ফ্যামিলিটাও ধার্মিক, হ্যাঁ? জি জি, অবশ্যই। আরে মা, মনে করছি রং নাম্বারে ফোন দিয়ে একটু ফ্যাম করবো, কথা বার্তা কমু, ফটামু। অন দিয়ে যে একেবারে আমনে একেবারে মানে ফদ্দাশীল মাইয়ের কাছে চলে গেছে, একটা বুজুর্গের কাছে চলে গেছে কল। যাক শুনেন, হ্যালো। জি, বলেন। আপনি যেহেতু ফদ্দাশীল, আপনার ফ্যামিলি যেহেতু ধার্মিক, আমি একটা আপনার প্রশ্ন করি। জি, করেন। আচ্ছা আচ্ছা, বলেন তো ফজরের নামাজ ক রাকাত? ফজরের নামাজ। ফজরের নামাজ। আসলে ভাইয়া, আমি তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে 10টা 11টা বেজে যায়। ওই জন্য ফজরের নামাজ কত রাকাত বলতে পারতেছি না শিওর করে। আচ্ছা, আপনি এই পদ্মাশীল, এই ধার্মিক, হ্যাঁ? ফজরের নামাজ ক রাকাত হিন কইতেন হারেন না, আর আপনি ধার্মিক মাইয়া, ধার্মিক ফ্যামিলি। আচ্ছা। আয়া, হ্যালো। জি, বলেন ভাইয়া। তাইলে এই একটা কথা বলি, হ্যাঁ? জি। আপনার খালি মরণ বাকি, বুঝছেন না? আপনি মরার পরে সালসালা জান্নাতে চলে যাবেন। আপনারা কেউ আটকাইতে পারতো না, বুঝছেন না? ফদ্দা মারানি।